কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। আমি এমনি সময় এই সময় তো আমি রান্না করি না, সকালবেলায় যা হয় হয়, তারপরে সব সন্ধ্যেবেলা। কিন্তু আজকে না একটুখানি হাতে সময়, আমার অন্যদিন সময়ও থাকে না, আজকে একটুখানি হাতে সময় আছে। ওই জন্য ভাবলাম কি করি, রান্নাটাও করে নিই। রান্নাটা করে নিই সন্ধ্যাবেলাটা, তাহলে একটু ফ্রি বসে থাকতে পারবো। আর রাত্রে আজকে ডিনার হবে, করে নিয়েছি জানো তো। রাত্রে সন্ধ্যাবেলা থেকে আর কিচ্ছু করবো না, শুধু ভাত করবো। বেগুন ভাজা করলাম, আর এই দেখো রাত্রে হচ্ছে একদম চিকেন, অনেকটা চিকেন আছে। এই চিকেন আর বেগুন ভাজা হচ্ছে আজকে রাত্রে আমাদের রাত্রের ডিনার বানিয়ে ফেললাম সব। আর এখানে বসিয়েছি হচ্ছে সোয়াবিন আলু তরকারি, এটা কালকে সকালবেলার জন্য, আর সন্ধ্যাবেলা কিচ্ছু করবো না। আর এই দিকের কড়াইতে বসিয়েছি পায়েস। ভাবলাম পায়েসটা সন্ধ্যাবেলায় করবো জানো তো, কিন্তু কি বলতো, সন্ধ্যাবেলা করলে এক সেকেন্ড, রুদ্র কখন আসবে সন্ধ্যাবেলা কোনো ঠিক নেই। কোনোদিন তাড়াতাড়ি চলে আসে, কোনোদিন দেরি করে। তো যদি তাড়াতাড়ি চলে আসে, আমি তাহলে বেটুকে পরিয়ে তারপরে তো পায়েসটা বানাবো। তো তখন যদি চলে আসে তাহলে বেচারি পায়েসটা খেতে পারবে না, কারণ মাংসের পরে তো আর পায়েস দেবো না ওকে। এমনিতে ওর কাল একটু পেটটা খারাপ করেছিল, তাই আগে দেবো সন্ধ্যাবেলা। সে কারণে ভাবলাম যে তখন যদি চলে আসে বেচারি খেতে পারবে না, তাহলে এখনই বানিয়ে নিই, তাহলে সন্ধ্যাবেলা আসলে খেতে পারবে, দিতে পারবো। সেই জন্য বিশেষ করে আরো বানিয়ে রাখছি পায়েস। গুড়টাও আছে, নষ্ট হয়ে যাচ্ছে, চালও ছিল, সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই বানিয়েই ফেলি। এই পায়েস বানাচ্ছি আজকে আমি, পায়েস। সংসার করতে গেলে কত কিছু আগে পিছনে ভাবতে হয়, তাই না? আগে কি হবে, পরে কি হবে। আমি একবার করে ভাবি জানো মাঝে মধ্যে, যে আমি এই যে এত ভাবছি যে রুদ্র এখন আসবে, কালোর পেটটা ভালো ছিল না, এই খাবার দিতে হবে, এই খাবার দিতে হবে, ও কি আমার জন্য সেম এরকম ভাবে? মাঝে মধ্যে মনে হয় হয়তো ভাবে, হয়তো কেন নিশ্চয়ই ভাবে। আসলে কি ওরা তো ছেলে, মানে ও তো ছেলে, সেই জন্য ওদের ভাবনা চিন্তাটা একটু অন্যরকম, আর আমাদের ভাবনা চিন্তাটা একটু অন্যরকম, মানে ওদের অন্য লেভেলের, আর একটু এক্সট্রিম লেভেলের ভাবনা। যেমন আমাকে বলে মাঝে মধ্যে, তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবি, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, এইসব যাতে সব ঠিকঠাক চলে পরবর্তীকালে। তো সেই কারণে এইসব নিয়ে ভাবি। এগুলো তো একটা ভাবা, বলো, আমাকে নিয়ে যে ভাবছে, আমার ভবিষ্যৎ নিয়ে যে ভাবছে, এটাই কি করে। তো এটাই কি, মানে দুজনের কথা তো ভাবতেই হবে। আর কি আছে, বাবা মারা আছে, আর বাবা মারা বয়স হয়েছে সবার, আর তাদেরকে কত চিন্তা টেনশন দেওয়া যায়। তাদেরকে এখন যতটা হ্যাপি রাখা যায়, ভালো কিছু বলে, ভালো আমাদের ভালো মুহূর্তগুলো বলে, সেটাই ভালো, তাই না? তাদেরকে টেনশন দিয়ে কোনো লাভ আছে? কষ্টই হবে, আর ওদের কষ্ট মানে আমাদেরও কষ্ট হবে, হ্যাঁ বলো। আর এই সোয়াবিনের তরকারি একটু সস না দিলে আমার ভালো লাগে না। সস দেবো, গরম মশলা দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এই যে পায়েসে গুড় দিয়ে দিয়েছি, আর একটুখানি হবে। আর এই গুড়টার না পাগল একটা গন্ধ আছে, এত ভালো ছিল না গুড়টা, বের করলেই ওই যে গন্ধটা খেতে ইচ্ছে করবে। আগে আমি খুব খেতাম, খুব যখন ছোট ছিলাম গুড় খেতাম, এমনি নিয়ে খেয়ে নিতাম। একটা ভালো গুড়টা, দাম নিয়েছিল ভালো রকম, কিন্তু খুব সুন্দর খেতে। তরকারিটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এখানটা একটু পরিষ্কার করে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে, এবার খেয়ে নেবো। চেটে পুটাকে খেয়ে নিই, দারুণ। পায়েসটা হয়ে গেলে, এটাও হয়ে গেছে, নামিয়ে দিই, একটু পরিষ্কার করে নেবো রান্নাঘরটা, ব্যাস।
মজা যে হচ্ছে। রান্না করে নিয়েছি, তবে তো বলো, সকালে তো করে নিয়েছি, তাও সন্ধ্যাবেলাতে একটুখানি ফ্রি আচ্ছা আছে তো। আর কালকে অনেক দিন আমরা না আলু পোস্ত খাইনি, অনেক আলু পোস্তর কথা আমার মাথাতেই থাকে না, কিন্তু কালকে আমার আলু পোস্ত খেতে ইচ্ছে করছে, সেই জন্য কালকে মুগের ডাল বানাবো রাত্রে, আলু পোস্ত, মুগের ডাল আর গরম গরম ডিমের অমলেট কালকে খাবো আমি। খুব আমার খেতে ইচ্ছে করছে। রুদ্র এসে গেছে, ওকে এই যে দেবো। আর এটা একটু আলু চচ্চড়ির আলু কাটলাম, এটা হচ্ছে আলু পোস্ত, একটু পেঁয়াজ একটু টমেটো দিয়ে কালকে পোস্ত বানাবো। খুব খেতে ইচ্ছে করছে। এ বাবা, এর আবার ঢাকা কোথায় গেল? রুদ্রকে দেবো পায়েস, তোমাদেরকে দেখিয়েছিলাম না পায়েসটার অবস্থাটা। এই দেখো, কালকে রুদ্র ভাত খায়নি, মুড়ি খেয়েছিল, একটু শরীরটা খারাপ ছিল বললাম না, ভাতটা তো বেঁচে গেছে, আজকের সাথে দিয়ে দেবো। এই যে আমার পায়েস চাপ হয়ে গেছে ঠান্ডায়, দিয়ে দেবো। এ বাবা, ঢাকা দিই তো, চাপা না থাকলে তো হবে না। দেখি কি ব্যবস্থা করতে পারি এটার। গুড় দিয়ে করেছি তো, চিনির আইডিয়া আছে আমার, গুড়ের আইডিয়াটা একটু হয়েছে। হ্যাঁ, মিষ্টিটা একটু বেশি হয়েছে না? সেদ্ধ হয়েছে, ঠিকঠাক হয়েছে, ব্যাস ঠিকঠাক হয়েছে। হেভি হয়েছে বলছে আমার সাথে, আমি খাইনি, আমি একটু খাবো এখন। আমি নিচ্ছি, আমি আলাদা করে নেবো প্লিজ, আমি আলাদা একটুখানি টেস্ট করবো। না গো, বেশি মিষ্টি হয়নি, একদম ঠিকঠাক না। ভালো লাগছে, একটু খাবো, খাবে আছে কারেন্টটা দিচ্ছি। ভাত হয়ে গেছে, বেটুকে আবার খাও। আমরা তো খেয়ে নিয়েছি পায়েস, আর তো খিদে নেই। বেটুকে খাতে খাতে ততক্ষণে খিদে পেয়ে যাবে, কি বলো? পেয়ে যাবে। আর ভাতটা একটু বেশি হয়ে যায়, ওই সকালের ভাতটা ছিল, কালকের ভাতটা ছিল, মিশিয়েছি, দিয়ে দেখো অনেকটা ভাত, আজকেও থেকে যাবে ভাত, আজকে থেকে গেলে কালকে আর মেশাবো না। কিন্তু আমার বেটু এখন ওদের বাড়িতে চলে গেছে খেলতে, নিয়ে আসি দেখে ভাতটা ঠান্ডা হতে দিয়ে দিই। চিকেনও আছে অনেকটা, অনেকটা চিকেন। ঠান্ডা হোক, তোমার ডেকে আনি। আর তোর ওখানে আছে কিনা দেখি, এইখানটাতেই আছে, এখানটা নেই মনে হচ্ছে, ঘরে চলে গেছে, ওদের দেওয়া দেখি কি খেলা খেলছে শুনতে। বেটু, 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 আচ্ছা শুনতেও পাচ্ছে, আয় সবাই খাবে, দুটো আছে, চলো দুটোই চলে সন্ধ্যাবেলা এদের যে খেলাটা জমে না। চলো বেটু, সোয়েটারটা খুলে দে, উকি হচ্ছে তো আজকে আবার। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। ততক্ষণে বেটু আজকে চিকেন ভাত, ওয়াও বলে দিল, কথা বলার সময় নেই। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, গুড নাইট। ও তোমাদেরকে তো একটা খবরও বলা হলো না। হ্যাঁ মানে এত বাজে খবর, মামার জন্য বাজে খবর, রুদ্রের জন্য হয়তো ভালো খবর। ওরা চায়না যাচ্ছে এই ফেব্রুয়ারির 22 তারিখ করে, তাই তো? 7 দিনের জন্য যাবে, যখনই হোক টাইম, ফেব্রুয়ারিতে হতে যাবে 7 দিনের জন্য। আমি তাই ভাবছি আমাকে তোমায় বলতে হবে না, আমি জানি না, তোমার ছেলেকে এবার সামলাবে, নয়তো বগল দাবা করে নিয়ে যাবে, আমি পারবো না। 2 দিন সামলাতে আমি পাগল হিংসা, আমি নিজেকে ঠিক করে নেবো, ঠিক রাখবো, কিন্তু আমার ছেলেটাকে তুমি নিয়ে যাবে বগল দাবা করে, আমি পারবো না, করে না পাগলের মতো। চলো গুড নাইট, টাটা।